হে ভগবান, এইগুলো কি উল্টো হয়ে হয়ে ঝুলে রয়েছে? ইমা, এইগুলো কি? হ্যালো ফ্রেন্ডস, সেই দিন আমরা একসাথে যে আকাম করেছিলাম মনে আছে সে কথা? রিলস মামনি আর বাদশাকে ফুলসজ্জা কেজে রেখেছিলাম, মনে আছে কি? কালকের ঘটনা, কালকে দেখিয়েছি, কিন্তু জিনিসটা দুদিন আগেকার। কিন্তু সেই ফুলসজ্জা কেজে রাখার পর তার ফল যে এত তাড়াতাড়ি পাবো আমি জাস্ট ভাবতে পারিনি। দেখো কি হয়েছে। ও ভাই, রিলস মামনি বসে রয়েছে, নিশ্চয়ই ডিম দিয়েছে। না ছাড়া তো ওইভাবে বসে না। দেখো, আজকে হচ্ছে সেকেন্ড ডে। রিলস মামনি আর বাদশাকে ফুলসজ্জা কেজে রেখেছিলাম, তোমরা জানোই, আগের ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ ভাই, দিয়েছে দিয়েছে, ডিম দিয়েছে। আরে আরে ঝাঁটা মারিস না, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। একটা ডিম দিয়েছে রিলস মামনি। সত্যি আমার প্ল্যানটা যে এইভাবে সাকসেস হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আবারও আমি ময়ূরপঙ্খীর ব্রিড পাবো, মিক্স ব্রিড হবে, তবুও তো ব্রিড। আমি তো আর বিক্রি করতে যাচ্ছি না, ব্যবসাও করতে যাচ্ছি না, জাস্ট একটা এক্সপেরিমেন্ট আর নতুন প্রজাতি তৈরি করছি। কাণ্ড, এই দেখো কাণ্ড, ওই মারপিট করে কিরকম করে। এই বাদশা, এই বাদশা, এই বাদশা ওইখানে গিয়ে মরেছে কেন? ওই দেখো দেখো, বাচ্চাদের সর্বনাশ করার জন্য গেছে, বাচ্চাদের মারতে গেছে। আর এদিকে আমাদের কালু আর বেগমও দিচ্ছে ধরে ধুলাই। দেখো দেখো দেখো, এই বাদশা কিরকম রে তুই? এই 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 তোর কত বড় আস্পর্ধা, হ্যাঁ? তুই বাচ্চা মারতে যাস? কত বড় আস্পর্ধা তোর, হ্যাঁ? তাকা আমার দিকে। ওই যে রিলস মামনি, রিলস মামনি তোর হচ্ছে বউ এখন থেকে। তোর ডিম রিলস মামনি পেড়েছে, দেখেছিস ওখানে বসে রয়েছে। হ্যাঁ, তুই অন্যের বাচ্চা ধ্বংস করতে যাস, দুদিন পরে তোরই তো বাচ্চা হবে। তখন ওরা যদি মেরে দেয় তোর বাচ্চাকে, বড্ড সাহস হয়ে গেছে। যা বাইরে যা, খা। বড্ড হিংসুটে হয়েছে তুমি, হ্যাঁ? বড্ড হিংসুটে হয়েছ। থাকো তুমি। ওই দেখো আবার যায়। এইবার নেমে দেখ তুই ওই পুকুরে, ওদের বাসায় নেমে দেখ, আমিই মারবো, বেঁধে রাখবো, নাহলে ওই যে পানিশমেন্ট খাঁচায় রেখে দেবো। পানিশমেন্ট খাঁচা দেখেছিস তো, এই যে এইটাই রেখে দেবো পানিশমেন্ট খাঁচায়। দেখ তুই আর একবার নেমে দেখ, তুই শুধু একবার নেমে দেখ। খাবার শেষ হয়ে গেছে বাজিসদের। আর এইটার মধ্যে দেখি থাকার তো কথা, এ কি মোটা দানার খাবার তো নেই। মোটা দানার খাবার তাহলে শেষ হয়ে গেছে, সরু দানার খাবার রয়েছে। এগুলোই তাহলে কিছু দিই, এক মুঠ সরু দানার খাবার আর কিছু গম মিশিয়ে দিয়ে দিই বাজিগরদের বিকালের। আর সবসময় তো ধান দেওয়াই থাকে ওদের, আনতে যাব। আরে লাগ রে, চলে গেছে। চলো এদের এই খাবারটা দিয়ে পেট শপে যাই। আজকে বুধবার, আজকে হাট তো হবার কথাই নয়। সকালবেলা দিয়েছিলাম ওই দেখো, অল টাইম ধান দেওয়াই থাকে। আর এই স্পেশাল খাবারগুলো সকালে আর বিকালে দিই। ওই যে দিয়ে দিলাম। গমটা ভিজিয়ে দিলে ভালো হয়, তবে এখন প্রত্যেকটা হাঁড়িতে বাচ্চা রয়েছে তো, এখন আমি ভিজিয়ে দেবো না, তাহলে আবার পেট খারাপ হবে। শুয়ে রয়েছে কি সুন্দর। খরজা দিয়েছিলাম পটিতে, পুরো ঢেকে গেছে। আর বেশি দিন নাই, আর 10 দিন মতো এইভাবে খাওয়াতে হবে, তারপর ওরা নিজেরাই খেতে পারবে। আর আমাদের রিলস মামনি তো ডিমে তা দিচ্ছে। আর ওই যে বাদশা গম্ভীর মুখে এদেরকে লক্ষ্য করছে, আর মাঝে মধ্যে অ্যাটাকও করছে। এই দুষ্টু, চোখগুলো দেখো ভূতের মতো। তো চলো আর বেশি দেরি করবো না, আমরা মার্কেট যাই। এই তোরা ঘরে যা, অনেক সারাদিন বাইরে ছিলি, যা। জল খা। এই না খেলে যা তো, অত সময় নেই আমার, আমি এখন মার্কেট যাবো। চল আচ্ছা, ঘরে যায় না, মোটে যায় না, যা। গেল। দেখো, কালকে গেছিলাম বগুলা মার্কেটে, সেখানে খাবার পাইনি। দেখি এইটা আবার বহিরগাছির মার্কেট, এই শপে দেখি পাওয়া যায় কিনা খাবার।
মাছের কালেকশন ভালোই দেখছি, কিন্তু পাখির খাঁচা ফাঁকা। দেখি পাওয়া যায় কিনা। তাহলে পাখির খাবার নেই না? মাছ আছে প্রচুর। এই ভাইয়ের কাছে অনেক রকমের মাছ দেখতে পেলাম আজকে এসে। অনেকদিন বাদে এত কালেকশন ও তুলেছে। তো প্রথমে দেখবো যে কি কি ফিশ রয়েছে। হ্যাঁ, নাম আমি সবগুলোর বলতে পারবো না, কিন্তু যতগুলো আমি জানি চিনি সেগুলো বলছি। এখানে গাপ্পি রয়েছে, তার সাথে জেব্রা মেক্স রয়েছে, নিচে রয়েছে দেখো অরেন্ডা, আর এইখানে রয়েছে পোলার না কি বলে ওইটাকে। আর এই সাইডে রয়েছে রেম্বো শার্ক, এই যে রেম্বো শার্কগুলো। তারপরে রয়েছে এই পুটির মতো দেখতে মাছটার নাম আমি জানি না, যখন আমি এগুলো সব দাম শুনবো তখন জেনে নেব। মলি রয়েছে, রেড মলি রয়েছে, এখানে হেলিকপ্টার ফিশ রয়েছে, এখানে উইডো রয়েছে, আর হ্যাঁ বেটা রয়েছে কয়েকটা। আরে কি নিচে তো দেখি বেটা ব্রিডিং এ বসিয়েছে। হ্যাঁ, বেটা ব্রিডিং এ বসিয়েছে। এই দিকের খয়েরিটা হচ্ছে মেল, আর ফিমেলটা কোথায়? বাবেল নেস্ট হয়েছে দেখো, বাবেল দিয়ে নেক্সটও বানিয়েছো, নেস্ট বাসা আর কি, নেস্ট। এই যে এইটা ফিমেল, এ আন্ডা লে করবে, যার জন্য ওই নেস্টের নিচে রয়েছে। অ্যাঞ্জেলগুলোর দাম কত আছে? অ্যাঞ্জেলের দাম কত আছে? সব একই দাম? সাদাগুলো আলাদা? আর এই কালোগুলো? সাদাগুলো তো বেশ আবার চকচক করে, আবার এই সাইডে ভাল লাগছে দেখতে। আর ওই তোমার গাপ্পি 30 টাকা জোড়া, জেব্রা 15 টাকা জোড়া। আর এই যে এগুলো কি গোল্ড ফিশ? পান্ডা 50 বিশাল দাম বেড়ে গেছে। আর তোমার এই যে এগুলো রেইনবো শার্ক 30 টাকা পিস। এই মাছটা নতুন দেখলাম তোমার কাছে, কি নাম? টিম্পল বার্ব, নাম মনে রাখাই মুশকিল। 30 টাকা পিস, পুরো পুটির মতো দেখতে, ভালো লাগতেছে। আর এই গোল্ড গুলো অরেন্ডা 50 টাকা পিস, আর এটা 10 টাকা পিস। মলি সব 10 টাকা। রেড মলি গুলো, রেড মলি নিয়ে যাবো, রেড মলি নাই আমার কাছে। আর তোমার এই যে ইগুলো বেটা ফিস 60 টাকা করে, এইটা 50 টাকা, আর এইগুলো সব 100 টাকা। আর এটা 50 টাকা জোড়া, 25 টাকা করে পিস। দামগুলো বলে নাও তারপরে। এইটা শার্ক কত? হোয়াইট শার্ক 40 আর ব্ল্যাক শার্ক 30। আর নিচের গুলো তো একই। আর এই যে তোমার এগুলোকে কি বলে জানো? সোয়াঙ্গি। আর ওই সাদা ওই যে ওগুলো কি? প্যারট, গোরামি। দেশিগুলোই ভালো চকচক করে, এগুলো খুব একটা চকচক করে না। এইটা কেন না? এইটা অনেক গোরামি 30 টাকা। আর এই যে এত বড় ইয়েটা কি বলে এটাকে? ক্রোকোডাইল ফিশ, বিক্রি হয়ে যাবে বলো 250 টাকা। বাংলাদেশে কি জাল খেলে আর এক গাদা গাদা ওঠে। আর এটা কি কই বললে? কবুতাই 30 টাকা পিস। আর এই গোল্ড গুলো? আর এটা কৈখাত 20 টাকা করে। তুমি তাহলে আমাকে এটা দিয়ে নাও, এখান থেকে পুরো লোড। ফিমেল দেবে একটা, মেল দেবে একটা। মেল দেবা অ্যাক্টিভ, আর একটা প্রেগনেন্ট একদম লোড ফিমেল। ওই দেখো এই যে কালো ফিনের ওইটা ভালো না? এটা দেখ চলে গেছে ওইদিকে। মাছগুলো ভালো হয়নি, দেখ কতটা অ্যাক্টিভ এটা। এই তো ঠিক আছে।
আর এখান থেকে রেড মলি দাও। রেড ফিমেল মেল আছে না? ফিমেলই দাও তাহলে। লোড দেখে দাও, মনে হয় লোড নাই বেশি একটা। দিয়ে দাও এটা না। থাক 30 টাকার ম্যাচ হয়ে গেছে। থাক একটাই 30 টাকা, 10 টাকা পিস না বললে? না এইগুলো আমার খুব পছন্দ আছে বাড়িতে, এগুলো আছে কিন্তু চিপকে থাকে না তো। না থাকে না, তুমি দেখতে পাও না তো। আর এইটা সুন্দর হয়েছে বেশ। এটা চেঞ্জ করে 1.5 ফুটের একটা বসাবো। এটাও থাকবে, ওইটাও বসাবো। এটাও খারাপ লাগে না, বেশ ছোটর মধ্যে জায়গা হবে না। সব রকমের মাছ দেওয়া আছে, কি সুন্দর। সাফ করো কি করে গো? আমার তো খুব আলসি লাগে। এই শুধু পাইপ দিয়ে সব জল বেরোয় না। খাবার দাবার একটা ছোট দেখে একটা নেট দাও তো। ওইখানে আছে 10 টাকা করে কোনগুলো? 10 টাকা তাহলে 20 25 30 25 টাকাটা দাও তাহলে। 15 টাকা। অ্যাঞ্জেলা আর একটা দিয়ে দাও। অ্যাঞ্জেলা একা একা ইয়ে হয়ে যাচ্ছে, দেখো ট্রেস খাচ্ছে। আর 10 টাকার ওই যে ওই রঙিনটা দাও খাবার। ওইটা মেটা পাইপ কিসের? নে এবার বাবু ব্যাগে ভর সব। কত হলো গো? 25 50 65। পাইপটা আমাকে দিয়ে দেবো। না না কিচ্ছু দেওয়া যাবে না, তুমি ভরো। এই যে এই পাইপটা। ওইটা পাইপ দিলে আর কি থাকলো। খাবার খাবার ভর, খাবার ভর। যাও যাও। একটা বোতলে ফিশ আছে, সেটা দেখাচ্ছো? দেখলাম। চলো বাড়ি চলো, অন্ধকার হয়ে গেল। সন্ধ্যার একটু আগে আমরা বাড়ি ফিরেছি। ফিরে আমি ফিশগুলোকে সেট হতে দিলাম আমার এই গাপ্পি আর মলি মিক্স পন্ডে। ও সেট হওয়ার পর কিছুক্ষণ পর এসে এটাকে কেটে বের করে দেবো। দেখো কাণ্ড, মনেই ছিল না আমার। সেই রাত 10টার সময় মনে পড়েছে, আরে আমি তো ফিশগুলোকে বের করিনি, মরে গেল না তো। তারপর ছাদে এসে দেখি অন্ধকার রাত, এসে দেখি যে না, একটা ফিশও মরেনি। বাপরে বাপ, ভয়ই পেয়ে গেছিলাম। একটা মেলটা আগে লাফিয়ে পড়েছে, ওই যে রেড মলি পড়লো, আর পুরো ফুল লোড গাপ্পিটা তারপরে ছেড়ে দিলাম। কিন্তু নামার সময় নিচে নিচে তো আমরা এখনো থাকি না, ভূত দেখলাম ভাই, লিটারালি ভূত। ওইভাবে উল্টো উল্টো হয়ে ঝুলে কারা থাকে, কোন পাখি? আমি জাস্ট ভাবতে পারিনি যে ওইগুলো দেখতে পাবো। হে ভগবান, ওই দেখো, হট করে দাপাদাপির শব্দ শুনে আমি ভেতরে গিয়ে দেখি সারাটা ঘর জুড়ে কি যেন উড়ে বেড়াচ্ছে। এদিকে কি উড়ে বেড়ায়, এগুলো কি উড়ে বেড়ায়? প্রথম দিকে আমি বুঝতে পারিনি। এবার লাইট ভালো করে মারতেই দেখি কি উল্টো উল্টো হয়ে ঝুলে রয়েছে। সেই সিনেমায় দেখা যায় না ব্যাট, বাদুর, সেই বাদুরগুলো আমাদের ঘরে বাসা নিয়েছে। কি অবস্থা! ওই দেখ উল্টো হয়ে ঝুলে রয়েছে কতগুলো বাদুর। এই ঘরে এখনো আমরা থাকি না, সেই সুযোগে এরা জবরদখল করে নিয়েছে। দেখেছো? আমি শুনেছি যে বাদুরগুলো সোজা হয়ে বসতে পারে না, ডাল থেকে উল্টো হয়ে লটকায়। সেই সেম জিনিস উল্টো হয়ে ঝুলে পড়ে। দেখে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া। হায় হায়, কি রে ভাই, ভূতে বাসা করলো আমাদের ঘরে। মুখ দেখার খুব ইচ্ছে হয়েছিল বাদুরগুলোর, যে মুখ কেমন হয় ভয়ানক। শুনেছি এই বাদুরগুলোর মুখ নাকি খুব ভয়ানক বিশ্রী দেখতে। তাই আমি সাহস করে ওদের মুখ দেখতে চাইছিলাম। এখন একটা বাইরে বেরিয়ে গেল, এখন এই রান্নাঘরের দিকে এসে দেখি নেই, হাওয়া হয়ে গেছে। এই দেখো, এই খুফিয়া জায়গাটায় আমার মনে হয় বাদুরগুলো লুকিয়ে থাকে। দিনের বেলা তো দেখি না, কিন্তু রাত্রেবেলা কতগুলো বাদুর, বাপরে! আবারও নড়ে, কি গেল দেখতো। এবার দেখতো দেখতো করে আমার বাবু সাথে ছিল বলে রক্ষা। ওই দেখো আর একটা দেখলাম। এর মুখ আমি ভালো করে দেখবো। আহা, উড়ে গেল, কোন ঘরে গেল? ওই সোজা ঘরে গেছে। এর মুখ আমি ভালো করে দেখবো, দাঁড়াও তোমাদেরকেও দেখাবো। এই যে ঝুলেছে ঝুলেছে, এই যে কি ভয়ানক! দেখি 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 ভালো করে, তাও দেখতেই পেলাম না। এইবার দেখবো।
দেখো দেখো শুধু, ওই দেখো পুরো মানুষের মতো দেখতে, বিশ্রী মানুষের মতো। ওই যে বেরিয়ে গেল, গেল এইদিকে গেল, ওই যে বাথরুম দিয়ে ওই বেরিয়ে গেল, ওই যে বেরিয়ে গেছে, দরজা খোলা। চল আমরা যাই, মাছগুলো দিয়ে দিলাম। তোর গায়ে পুটি লেগে গেছে বাবা, এই সাদা সাদা। ঠিক আছে চলো চলো চলো। আজকে চামকাদার দেখলাম কোনোদিন দেখিনি। দেখিসনি কোনোদিন চমগাদা? না, তুমি কি খোলা রাখো? না না, বন্ধ করে দাও, এ দিয়ে দাও, আগল টেনে দাও, না, খুলতে পারো না। আগল টেনো।